নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি থোড়ের দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি। কলার থোড়ের সাথে 1 চামচ মুগ ডাল মিশিয়ে স্বাদে গন্ধে ভরপুর থোড়ের এই রেসিপি বাড়িতে একবার বানিয়ে দেখুন। যারা থোড় খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে ভাত খাবে। আশা করছি আজকের এই থোড়ের রেসিপিটা আপনাদের কাছে একটু নতুনত্বই লাগবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি 1 টুকরো থোড় নিয়ে নিয়েছি, এইটা দিয়েই আজকের রেসিপিটা তৈরি করব। থোড়টা যাতে আমার কেটে নিতে সুবিধা হয় সেজন্য থোড়টাকে 2 টুকরো করে কেটে নিলাম, মানে একটু ছোট করে কেটে নিলাম। এরপর খোসা ছাড়িয়ে নিচ্ছি। থোড়ের খোসাটা কিন্তু একটু মোটা করেই ছাড়িয়ে নিতে হবে, না হলে থোড়টা শক্ত থাকবে, খেতে ভালো লাগবে না। এইরকম ভাবে 2 টুকরো থোড়ের খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি একটা বটির সাহায্যে যতটা সম্ভব ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়া যায় কুচিয়ে কেটে নেব। যেহেতু থোড় এই ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধা হয় সেজন্য কিন্তু আমি একটা বটির সাহায্যে কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বটি দিয়ে যতটা ঝিরিঝিরি করে কেটে নেওয়া যায় আমি থোড় দুটোকে কেটে নিয়েছি। কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা এই সময় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। থোড়ের পাত্রটা সাইডে সরিয়ে রাখলাম, চলে এলাম ওভেনের কাছে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প কিছুটা দিয়ে দিলাম জল। জল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে কেটে রাখা থোড়গুলোকে দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এতটা পরিমাণেই জল দিতে হবে যাতে করে থোড়টাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর জলটাও পুরোপুরি কমে আসে। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিলাম লবণ। খুব ভালো করে থোড়ের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এই থোড় সেদ্ধ করে কিন্তু জল ফেলে দেব না, জলটা একটু কম পরিমাণেই দিতে হবে যাতে থোড় সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর জলটা পুরোপুরি কমে যায়, মানে জলটা পুরোপুরি শুকিয়ে আসে। তো খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে করে জল পুরো শুকিয়ে যায় আর থোড়টাও সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো বেশ খানিকক্ষণ আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। দেখুন থোড়গুলো ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে যা এক্সট্রা জল দেওয়া হয়েছিল পুরোটাই সুন্দরভাবে টেনে এসেছে। গ্যাস অফ করে দিয়েছি, এখন এই সেদ্ধ করে নেওয়া থোড়গুলোকে একটা পাত্রে নামিয়ে রাখছি। থোড়গুলোকে একটা পাত্রে নামিয়ে রাখলাম, এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। থোড়ের পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে আবারও চলে এলাম ওভেনের কাছে। ওভেনে আবারও কড়াইটা পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মুগ ডাল। মুগ ডালগুলোকে বেশ কয়েকবার পরিষ্কার কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি যাতে করে এর মধ্যে কোনো ধুলো ময়লা না থাকে, আর বেশ ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। আপনারা চাইলে ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপরে বেছে নিতে পারেন, তবে ধুয়ে ভাজতে গেলে একটু অসুবিধা হয় সেজন্য আমি খুব ভালো করে পরিষ্কার করে বেছে মুছে নিয়েছি। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে ডালগুলোকে দেখুন আমি সুন্দর করে ড্রাই রোস্ট করে নিয়ে একটা পাত্রে নামিয়ে রাখলাম। এরপর একটা মশলা ভেজে নেব। দেখুন এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, দিয়েছি 2টো লবঙ্গ, 6 থেকে 7টার মতো দিয়েছি গোলমরিচ। যেহেতু এগুলো ভাজা হতে একটু সময় লাগে সেজন্য এই মশলাগুলোকে আগে দিয়ে একটু ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের মতো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা সাদা জিরে। জিরে যেহেতু ভাজা হতে খুব বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে নিলেই সুন্দর ভাজা হয়ে যায়। সেজন্য প্রথমে গোটা মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে জিরেটাকে দিয়ে হালকা নেড়েচেড়ে তুলে নিচ্ছি। দেখুন ভাজা মশলাটা একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর নিয়েছি একটা মিক্সির জার, তার মধ্যে সবার প্রথমে দিয়ে দেব ভেজে রাখা মুগ ডালগুলোকে। যে মুগ ডালগুলো ভেজে রেখেছিলাম সমস্তটাই মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এরপর ভাজা মশলা যেটা করে রেখেছি সেটাও নিয়ে নিলাম, মানে ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটাও মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। ডাল আর মশলাগুলোকে একদম মিহি করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মশলা আর ভেজে নেওয়া ডাল খুব সুন্দরভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন মিক্সির জারটাকে মশলা সমেত সাইডে সরিয়ে রাখবো। আবারও চলে এসেছি ওভেনের কাছে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল দিয়ে খুব তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো করে ছিঁড়ে দিয়েছি। ফোড়নটা খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে।
এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা কালো জিরে। ফোড়নটা বেশ ভালো করে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। আর দিয়ে দেব এখন কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 6টা। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই হিসাবে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা থোড়গুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা কারা কারা এইরকম ভাবে থোড় রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর যদি কখনো এইভাবে থোড় না রান্না করে খেয়ে থাকেন, একবার এইরকম ভাবে মুগ ডাল দিয়ে থোড় বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। যারা থোড় খেতে পছন্দ করে না আশা করছি তারাও ভীষণ পছন্দ করবে। এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন নুন হলুদের পরিমাণটা একটু কমই দিয়েছি, যেহেতু থোড়গুলোকে সেদ্ধ করার সময় বেশ কিছুটা লবণ হলুদের ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব, এইরকম ভাবে একটু বেশ কিছুটা সময় ধরে একটু ভাজা ভাজা করে নেব, কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে আবার কখনো হাইতে দিয়ে। এখন এর মধ্যে গুঁড়ো করে রাখা মশলাটাকে দিয়ে দিতে হবে। মিক্সিতে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর আমি সামান্য পরিমাণে এর মধ্যে দেব জল। দেখুন, একটা ছোট কাপ মেপে সামান্য একটুখানি জল দিয়েছি। এই গুঁড়ো মশলার সাথে অল্প একটু জল অ্যাড করলে বেশ সুন্দর রেসিপিটা মাখো মাখো তৈরি হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, অল্প একটু জল দিয়েছি, তারপরে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইরকম ভাবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে রান্না করে নেব। মুগ ডালে যেহেতু সুন্দর একটা গন্ধ রয়েছে, সেই কারণে এই মুগ ডাল আর ভাজা মশলার গুঁড়োটা রেসিপিতে অ্যাড করার সাথে সাথে কিন্তু রান্নার স্বাদ গন্ধ একেবারে পাল্টে যাবে। খেতে ভীষণ ভালো লাগে এইরকম ভাবে কলার থোড় রান্না করলে। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। থোড়টা দেখুন বেশ মাখো মাখো তৈরি হয়েছে। এরপর দিয়ে দিলাম হাফ চামচ চিনি টেস্ট ব্যালেন্সের জন্য। যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। খুব ভালো করে সবকিছু নেড়েচেড়ে এইভাবে কিছুটা সময় ধরে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। বন্ধুরা, এই মুগ ডাল দিয়ে থোড়ের ঘন্ট প্রায় কিন্তু হয়ে এসেছে। এইভাবে আপনারা কারা কারা থোড় ঘন্ট রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। গরম ভাতে নিরামিষ এই থোড়ের রেসিপি হলে আর কিচ্ছু লাগবে না, মনে হবে যেন এটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলি, এতটা টেস্টি হয় থোড়ের এই রেসিপিটা। রান্না আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দেব আর এখন এটাকে একটা পাত্রে নামিয়ে রাখবো। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।